প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা জানি ২০২৪ সালের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতা রয়েছে তারা ঈদের পর থেকে লাগাতার কর্মসূচি দিয়েছেন এবং সরকার পতনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন সাধারণ মানুষকে নিয়ে, এমনও এমনও বক্তব্য তারা দিয়েছেন। ইতিমধ্যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং আরাফাত, এই আরো যে কেন্দ্রীয় নেতা রয়েছে আওয়ামী লীগের, তারা সিদ্ধান্ত নিয়েছেন সরকার পতনের জন্য তারা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাবে এবং ২০২৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি কারচুপি হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি গ্রহণযোগ্য হয়নি বিশ্বে। আওয়ামী লীগের যে 40% ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিতে যায়নি এবং ভোটের কাস্টিংও হয়েছে অনেক কম। সেই সাথে ভোট যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই কথা স্বীকার করেছেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা আহমেদ। সেই সাথে এই যে ভোটটা অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের, সেটি সংবিধানে পরিপন্থী। সংবিধান অনুযায়ী ২০২৫ সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু তারা যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ২০২৪ সালে একটি গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে উৎখাত করে তারা যে নির্বাচন অনুষ্ঠিত করেছেন ২০২৬ সালে, সেটি সংবিধানকে লঙ্ঘন করেছে, সংবিধান মেনে হয়নি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংবিধান না মেনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কারচুপির মাধ্যমে, জাল ভোটের মাধ্যমে। সেই সাথে আওয়ামী লীগের মতো বিশাল বড় দল যার 40% ভোটার রয়েছে তাদেরকে বাদ রেখে সেই নির্বাচন গ্রহণ করেনি আওয়ামী লীগ সহ বিভিন্ন দল। সেজন্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটিও পূরণ হবার নয়। এগুলো বিষয় নিয়ে আরো কয়েকটি দাবি নিয়ে তারা সরকার পতনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন ঈদের পর থেকে, এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এবং অতি শীঘ্রই আওয়ামী লীগের জন্য রয়েছে বিশাল কর্মসূচি। সেজন্য তৃণমূল এবং জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ের এবং কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মহিলা লীগ সকল অঙ্গ সংগঠনকে তারা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। অতি শীঘ্রই তারা মাঠে নামবেন এবং সরকার পতনের জন্য আন্দোলন গড়ে তুলবেন। জেল, জুলুম, হামলা, মামলা সকল বিষয় তোয়াক্কা করেই তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে আশা করেন কেন্দ্রীয় নেতারা। এবং কেন্দ্রীয় নেতারা আরো আশা করেন তৃণমূল এবং জেলা পর্যায়ে যে নেতাকর্মী রয়েছেন, ত্যাগী নেতাকর্মী, তাদেরকে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি অনুযায়ী তারা লাগাতার কর্মসূচি পালন করবেন। দলকে গোছানোর জন্য তারা ঈদের পরে সময় নেবেন এবং ঈদের পর থেকে আওয়ামী লীগের জোরালো কার্যক্রম শুরু হবে সরকার পতনের আন্দোলনের মাধ্যমে। কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি সেটি সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই সরকার পতনের জন্য আন্দোলন করে তুলবে আওয়ামী লীগ। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ সকল ধরনের যে সংকট রয়েছে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই সরকার পতনের আন্দোলন করে তুলবে।